হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলে অনেকেরই একটা কৌতূহল বা কিউরিওসিটি কাজ করে যে আইএলটিএস কম্পিউটার বেসড টেস্টটা কিরকম নেওয়া হয় বা ওইটার একটা আইডিয়া তারা পেতে চায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে আপনারা ওই যে কম্পিউটার যে টেস্টটা নেওয়া হয় ওইটা কিভাবে নেওয়া হয় এবং তার প্রসেসটা কি, এভরিথিং আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং কিভাবে আপনারা আপনাদের বাসায় বসে আপনাদের কম্পিউটারে আপনারা ওইটা রিহার্সেল করতে পারবেন বা মক টেস্ট দিতে পারবেন, সেই বিষয়ে আমি এই ভিডিওতে সবকিছু আপনাদের দেখাবো। ঠিক আছে, সো চলেন আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু লিংক আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে এই সবগুলা লিংক আপনাদের দিয়ে দিব। সো আমি নোটপ্যাডে এইগুলা নোট করে রাখছি। সো ফার্স্ট অফ অল আসলে আপনারা এই যে লিংকগুলা আপনাদের মোবাইলেও ইউজ করতে পারবেন, আবার আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ যেটাই আছে সেটাতে ইউজ করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা হয় এই মানে ল্যাপটপে এই প্র্যাকটিসটা করবেন, না হয় আপনার পিসিতে করবেন। পিসিতে করলে খুব ভালো হয়, তবে ল্যাপটপও কোনো অসুবিধা নেই। তবে মোবাইলে করা গেলেও আমি এটা রিকমেন্ড করব না, কারণ আপনারা তো মোবাইলের মতো করে আসলে এটা পরীক্ষাটা দিবেন না, আপনারা দিবেন পিসির মতো করে, ল্যাপটপ বা পিসির মতো করে। ওকে, সো আপনারা মোবাইলে আসলে করবেন না। যদি আপনাদের না থাকে তাহলে আপনার বন্ধুর বা যে কোনো একটা কম্পিউটারের এই ব্যবস্থা করে তারপর ওইটাতে করবেন, তাহলে আপনার ভালো হয়। সো আর চলেন আর কথা না বাড়িয়ে আমি প্রসেসটা দেখাই কিভাবে আসলে আপনারা কম্পিউটার বেস টেস্টটা দিতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনার যে ব্রাউজার আছে, যে কোনো ব্রাউজার, তো আমি গুগল ক্রোম ইউজ করতেছি। সো গুগল ক্রোমে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা আপনাদের যে আহ, উপরে যে ব্রাউজার ট্যাবটা আছে, সো ওইখানে সার্চ বারে আপনারা এই যে আমি যে লিঙ্কটা দিছি এইখানে, ওকে, সো এই যে লিঙ্ক, ফার্স্ট লিঙ্ক, সো ফার্স্ট লিঙ্কে আমরা ঢুকতেছি। ওকে, সো এটা আমরা কপি করে নিলাম, তারপর এখানে পেস্ট করে দিই, তারপর এন্টারে ক্লিক করলাম। ওকে, দেখেন এই যে আমাদের লিঙ্কটা চলে আসছে। সো এখান থেকে আপনারা কিভাবে আপনাদের টেস্টটা কমপ্লিট করবেন। সো এখানে আসলে ইন্ডিভিজুয়ালি আপনারা স্পিকিং, রাইটিং, তারপর লিসেনিং, এভরিথিং, রিডিং সহ সবকিছুই দিতে পারবেন। সো এখান থেকে আমাদের স্টার্ট নাও এ ক্লিক করা লাগবে। তো আমরা স্টার্ট নাও এ ক্লিক করলাম। সো ক্লিক করার পর যদি আপনারা জেনারেল ট্রেনিং বা জেনারেল টেস্ট দিতে চান, তাহলে এখানে জেনারেল ট্রেনিং টেস্ট অপশন আছে। আর যারা একাডেমিক এক্সামটা দিবেন তাদের জন্য এখানে একাডেমিক টেস্ট ফরম্যাট আছে। সো এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। ওকে, সো যেহেতু মানে অনেকে একাডেমিকটা দেয়, সো প্রিফার করে, সো আপনারা আমি আপনাদের একাডেমিকটা প্রথমে দেখাচ্ছি। সো আপনারা একাডেমিক টেস্টে ক্লিক করলেন। সো ক্লিক করার পর দেখেন এখানে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলা অপশন আসছে। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের লিসেনিং টেস্টটা দেখাই কিভাবে আসলে কম্পিউটার বেসড পরীক্ষাটা নেওয়া হয়। সো ফার্স্ট অফ অল আমি লিসেনিং এ ক্লিক করলাম। তো লিসেনিং এ ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য লিসেনিং টেস্ট স্যাম্পল আসছে। এটা হচ্ছে 2025-এর, আর তারপর এখানে 2024-এর আছে। তো এইরকম অসংখ্য আছে নিচে। ঠিক আছে, তো আপনারা প্রত্যেকটা একটা একটা করে দিতে পারেন। সো আমি প্রথমটা দেখাইতেছি, এখানে একটা আছে জানুয়ারির। সো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্র্যাকটিস মোড, একটা হচ্ছে সিমুলেশন টেস্ট মোড। যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে এইটাতে ক্লিক করবেন। আর যদি মানে আপনারা রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পেতে চান যে কিভাবে আসলে কম্পিউটার টেস্টটা হয়, মানে পুরো কম্পিউটার টেস্টের মতো প্রসেস, সেই ক্ষেত্রে আপনারা এই যে সিমুলেশন টেস্ট মোড ওইটা আপনারা ক্লিক করবেন। তো যেহেতু আমরা এই অরিজিনাল এক্সপিরিয়েন্স পেতে চাচ্ছি, সো চলেন আমরা এখানে যে সিমুলেশন টেস্ট মোড সেটা আমরা স্টার্ট করি। ওকে, সো আমরা স্টার্ট করলাম। ওকে, সো এখানে স্টার্ট করার পর আমাদের দেখেন এখানে লগ ইন চাচ্ছে। তো আমরা এখানে এই যে ক্লিক হেয়ার, এটাতে আমরা ক্লিক করব হেয়ারে।
সো ক্লিক করার পর আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট এখানে এড করে দিব। সো আমি এটা এড করে দিচ্ছি। ওকে, তারপর এখানে বলছে উইচ বেস্ট ডেসক্রাইবস ইউ। কারেন্ট স্টুডেন্ট আপনারা এটা দিয়ে দিবেন। হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট ইউ আর। আমি গ্রাজুয়েট স্টুডেন্ট, সো আমি এখানে গ্রাজুয়েটে ক্লিক করলাম। আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর নেক্সট, তারপর আপনার ফার্স্ট নেম এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। তারপর কান্ট্রি দিবেন, এখানে বাংলাদেশ অটোমেটিক আছে। কারেন্সি, ডিসপ্লে কারেন্সি বিডিটি। ওকে, তারপর এখান থেকে আপনার ইয়েস করে দিবেন। ইয়েস করার পর নেক্সটে ক্লিক করবেন। ওকে, সো হাউ অ্যাবাউট ইউর আইএলটিএস স্কোর। যদি আপনাদের অলরেডি আইএলটিএস স্কোর থাকে, মানে আইএলটিএস পরীক্ষা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনারা এখান থেকে আই হ্যাভ এ আইএলটিএস স্কোর দিবেন। আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ আইএলটিএস স্কোর, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, সো আমার আছে। সো আমি এখান থেকে আমার স্কোরটা এখানে দিয়ে দিতেছি। সো মনে করেন আমার টার্গেট স্কোর এখন আমি 8 পাবো। সো এটা আমার প্রিভিয়াস স্কোর, আর এখন আমার টার্গেট স্কোর হচ্ছে 8। সো এটা আপনাদের নিজের মতো করে একটা দিয়ে দিবেন আর কি। সো তারপর এক্সাম প্রিপারেশন টাইম, কয় মাসের এক্সাম প্রিপারেশন নিতে চান। সো এভরিথিং ইউ ক্যান এড হেয়ার। ওকে, সো মনে করেন আপনি 3 মাসের একটা প্রিপারেশন নেবেন। সো দেওয়ার পর এভরিথিং ইজ কমপ্লিট। এখান থেকে স্টাডি অ্যাব্রোড এটা সিলেক্ট করে দিবেন, যেহেতু আমরা আইএলটিএস বাইরে গিয়ে পড়ালেখার জন্যই করি। তারপর নেক্সট। সো নেক্সট ইয়ে করার পর আমাদের সবকিছু সেট হয়ে গেছে। এখন আমরা ব্যাক হোমে চলে আসব। ওকে, দেখেন এই যে আমাদের এইটা লগ ইন হয়ে গেছে। সো এখন যদি আমরা আবার স্টার্ট নাও ক্লিক করি, তারপর আমাদের এরকম ইন্টারফেস আসবে। তারপর আমরা একাডেমিক টেস্টে ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখেন আমরা এখান থেকে একটা লিসেনিং টেস্ট দিব। সো লিসেনিং এ ক্লিক করলাম। লিসেনিং এ ক্লিক করার পর দেখেন এই যে আমাদের লিসেনিং প্র্যাকটিস, আমরা এটা করব। সো এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা সিমুলেশন টেস্ট মোডটা সিলেক্ট করব। তো স্টার্টে দিলাম। সো এখান থেকে আমাদের ক্লিক হেয়ারে ক্লিক করা লাগবে এক্সামটা স্টার্ট করার জন্য। সো আমরা এখানে ক্লিক হেয়ারে স্টার্ট ইয়ে করলাম। সো ইয়ে করার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের ইয়েটা টেস্টটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো এভাবে টেস্টটা শুরু হয়ে যাবে আর ওরা ইনফরমেশন গুলা বলবে। সো যেমনটা আমরা পেপার বেসডে দিয়ে থাকি আর কি। সো পেপার বেসড আর কম্পিউটার বেসডের মধ্যে পার্থক্য এটাই, পেপার বেসডে আমরা আসলে খাতায় ট্রান্সফার করি, আর এটা আমরা জাস্ট টাইপ করে দিব। যে মনে করেন যে ওর ফার্স্ট নেম ছিল রহিম। সো আমরা এখান থেকে কি করে দিব, আমরা রহিম লিখে দিব, ঠিক আছে। সো মনে করেন ওর পাসপোর্ট নাম্বারটা ছিল A400, ঠিক আছে। তো আমরা A400 দিয়ে দিব, ঠিক আছে। সো এইভাবে আর কি আমরা আনসার গুলা করবো কিবোর্ড থেকে, জাস্ট একবারে সোজা, ঠিক আছে। যে সময় যেটা বলবে আমরা জাস্ট কিবোর্ড থেকে এটা টাইপ করে দিব। ওকে, সো তারপর এখানে আছে চুজ 2 লেটার। সো এখান থেকে আমাদের 2 লেটার সিলেক্ট করা লাগবে। সো আমরা প্রশ্নটা পড়বো। প্রশ্ন পড়ার পর লিসেনিং যখন আমাদের এই জায়গায় আসবে, তখন আমরা যে এখানে যে দুইটা জিনিস আমাদের সঠিক, সো এই দুইটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, সো এইভাবে একবারে ইজি। তারপর এখানে সেম জিনিস, এখানে 3 ওয়ার্ডের থেকে বেশি লিখবো না, নো মোর দেন 3 ওয়ার্ডস। সো আমাদের এখানে যে জিনিসটা কারেক্ট, সো এটা আমরা এখানে টাইপ করে দিব। যেমন মনে করেন এখানের আনসার ওয়াটার। সো আমরা এখান থেকে ওয়াটার লিখে দিলাম, ঠিক আছে। তবে অবশ্যই আমরা 3 ওয়ার্ডের থেকে বেশি লিখবো না, ঠিক আছে। সো এইগুলো আমরা টাইপের মাধ্যমে লিখবো। সো এখন দেখেন আরো কোয়েশ্চেন টাইপ আছে, আমরা পার্ট 2 তে যাই। সো পার্ট 2 তে দেখেন আরো কোয়েশ্চেন আছে। সো পার্ট 2 তে আপনারা তখনই যাবেন যখন আপনারা এই মানে 10 পর্যন্ত, মানে সেকশন 1 এর সবগুলো শেষ করে ফেলবেন, তখনই আপনারা পার্ট 2 তে যাবেন। কারণ পার্ট 2 তে গেলে তো আর আপনারা
পার্ট ওয়ান এরটা শুনতে পাবেন না, লিসেনিং তো সিরিয়ালি আসে, ঠিক আছে। তো আপনারা যখন পার্ট ওয়ান এর সব আনসার মানে 1 থেকে 7 পর্যন্ত সব আনসার করে বলবেন, তখন আপনারা পার্ট টু তে মুভ করবেন। ওকে, সো পার্ট টু তে মুভ করার পর আহ, আপনারা দেখেন এখানে আরো গ্যাপ আছে, সেম ওয়েতে আপনারা এই গ্যাপগুলা ফিল করবেন। সো এখানে সব গ্যাপ, সো এই গ্যাপগুলো আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে। তারপর পার্ট থ্রিতে আরো আছে গ্যাপ, পার্ট থ্রি গ্যাপগুলো আপনারা এইভাবে ফিল আপ করবেন। ওকে, সো এখানে একটা কি আছে, এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে। সো এই পার্সেন্টেজ গুলো আপনার ঠিক সেম ভাবে যতগুলো গ্যাপ আছে সেম ভাবে আপনারা কিবোর্ড থেকে যেটা সঠিক ওইটা আপনারা লিখে দিবেন। তারপর এখানে দেখেন মার্ক থ্রি লেটার, এখান থেকে আমাদের 3টা লেটার মার্ক করা লাগবে। সো এখান থেকে আমরা যেগুলো সঠিক ওইখান থেকে আমরা 3টা লেটার এই যে ক্লিক করে করে মার্ক করে দিলাম, ঠিক আছে। সো আর এটা হচ্ছে পার্ট 4। সো পার্ট 4 এ হচ্ছে এখানে মাল্টিপল চয়েস। তো এখান থেকে আমাদের যেটা কারেক্ট, এখানে কি বলছে, হোয়াট ডাজ দ্য লেকচারার প্রোভাইড ফর দোজ হু আর ইন্টারেস্টেড ইন ডুইং এক্সট্রা রিডিং। সো লেকচারার কি প্রোভাইড করতে চায়। ওকে, সো এটা আমাদের এখান থেকে সিলেক্ট করা লাগবে। সো যদি আমাদের বি আনসার হয়, সো আমরা বি তে ক্লিক করে দিব। যদি এইটার আনসার সি হয়, আমরা সি তে ক্লিক করে দিব এইটার আনসার। সো এইভাবে সিরিয়ালি আপনারা সিলেক্ট করবেন নিজের ইচ্ছা মতো, যেটা সঠিক আপনাদের মনে হয় আপনারা ওইগুলা একটা একটা করে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সো একদম সোজা এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করার দেওয়ার পর যখন আপনাদের সবগুলো আনসার দেওয়া হয়ে যাবে, মানে লিসেনিংটা পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো এই সময় আপনারা এই যে এখান থেকে এই যে এখানে সাবমিটে ক্লিক করবেন। আর এখানে কিন্তু আপনাদের মিনিট দেখাবে কত মিনিট আপনাদের বাকি আছে, ঠিক আছে। আপনাদের হাতে আর কত মিনিট বাকি আছে সব টাইম কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। ওকে, সো দেখার পর আপনারা এই যে এখানে কি করে দিবেন, সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। সো এই দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে। সো এখানে আমার কারেক্ট আনসার হয় নাই, কারণ আমি আসলে ক্যাজুয়ালি সিলেক্ট করছি, কারণ আমি তো লিসেনিংটা শুনি নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে আসলে এই টেস্টটা নেওয়া হয়, ঠিক আছে, বা এই যে স্যাম্পল টেস্টটা এটা আসলে কিভাবে আমরা আনসার করে থাকি। ওকে, সো এটা গেল লিসেনিং, আপনারা কিভাবে লিসেনিং টেস্টটা, রিয়েল কম্পিউটার টেস্টটা কিভাবে আসলে এক্সপিরিয়েন্স করতে পারেন। সো চলেন আমরা এখন রিডিংটা দেখি। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু এখান থেকে ইয়েগুলো হাইলাইট করতে পারবেন, যেমন এখান থেকে উইচ কাইন্ড অফ ফ্যামিলি। সো মনে করেন ফ্যামিলিটা আপনারা হাইলাইট করবেন। সো এটা ইয়ে করবেন, এই যে এইভাবে একটা ট্যাপ করে এইভাবে মার্ক করবেন। মার্ক করার পর এখানে হাইলাইটে ক্লিক করে দিবেন, তাইলে এটা কিন্তু হাইলাইট হয়ে যাবে, মার্ক হয়ে যাবে, ঠিক আছে। মনে করেন এখান থেকে আমি গার্লসটাকে মার্ক করব। সো এটা ক্লিক করার পর আমি এখানে হাইলাইটে ক্লিক করব, দেখেন এটা হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। এখন মনে করেন আপনি হাইলাইটটা তুলে ফেলবেন। সো তুলে ফেলার জন্য আপনাদের ওইটার উপর আবার ক্লিক করা লাগবে, ওই ওয়ার্ডটার উপর। দেখেন উপরে একটা অপশন আছে রিমুভ হাইলাইট, সো আপনারা ওইটাতে ক্লিক করে দিবেন, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, সো আমরা লিসেনিং এর সবকিছু দেখে ফেলছি এবং কিভাবে সাবমিট করা লাগে সবকিছু দেখলাম। সো চলেন আমরা এখন একটা রিডিং এর স্যাম্পল আনসার দেখি বা স্যাম্পল টেস্ট দেখি। সো আমরা এখান থেকে রিডিং এ ক্লিক করব। তো রিডিং এ ক্লিক করলাম, একাডেমিক টেস্ট অলরেডি দেওয়া আছে। সো আমরা মনে করেন এই ফার্স্টটাই করব। সো আমরা এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে সিমুলেশন টেস্ট মোড, যেহেতু আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স চাইতেছি, সো আমরা এই স্টার্ট নাও ক্লিক করলাম। তো স্টার্ট নাও ক্লিক করার পর দেখেন এই যে বাম সাইডে আমাদের প্যাসেজ থাকবে। আর এই যে আমাদের ডাইন সাইডে আমাদের কোয়েশ্চেন গুলো থাকবে। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। আসলে আমরা যখন পেপার বেসড রিডিং টেস্ট দেই, তখন কিন্তু আমাদের বারবার পেজেজ উল্টানো পাল্টানো লাগে, কারণ প্রশ্নগুলা পরের পেজে থাকে, ঠিক আছে। সো এটা একটা আমার কাছে হ্যাজেল মনে হয়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা নাই, একদিকে আপনারা পেসেজকে রাখলেন আর একদিকে আপনারা আনসার করলেন, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক ইজি। আর একটা জিনিস হচ্ছে আপনাদের স্পেলিং ভুল হওয়ার কোনো মানে নাই,
ঠিক আছে, কারণ আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে যেখানে যেটার আনসার এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, মনে করেন এইটা আনসার, সেক্টর মনে করেন আনসার, সেটা ক্লিক করলেন, ক্লিক করার পর কপি করে মনে করেন এইটার আনসার এইটা, জাস্ট এখানে কি করলেন, এখানে জাস্ট আপনারা পেস্ট করে দিলেন। ঠিক আছে, সো এইভাবে আপনারা আনসারগুলা ক্লিক করবেন। আর মনে করেন এই এই জায়গাটা থেকে এই জায়গাটা আমরা কি করলাম, আমাদের হাইলাইট করা দরকার। সো এইখান থেকে আমরা ওই যে আগে যেটা আপনাদের দেখাইছিলাম লিসেনিং এর ক্ষেত্রে, এইখান থেকে এইখানে আমরা কি করব, ট্যাপ করে এই যে মাউসের বাম সাইডের যে বাটন, মাউসের কিন্তু দুইটা বাটন থাকে, ঠিক আছে, তো দুইটা বাটনের মধ্যে আমরা কি করব, আমরা তো দুই আঙ্গুল দিয়ে মাউসটা অপারেট করি, তাই না? সো আমরা বাম আঙ্গুলটা হচ্ছে আমাদের লেফট বাটন, আর ডান আঙ্গুলটা হচ্ছে আমাদের রাইট বাটন। ওকে, সো আমরা যে লেফট আঙ্গুলটা মানে বাম আঙ্গুলটা এখানের মধ্যে যেটা বাম আঙ্গুল আছে ওইটার মধ্যে আমরা একটা ট্যাপ করে বসে থাকবো। ট্যাপ করার পর যখন আমরা ডান দিকে টানবো সেইভাবে এটা কিন্তু মার্ক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি মনে করেন এখান থেকে ট্যাপ করে বাম দিকে নিলে এটা মার্ক হবে। সো এটা আপনারা আসলে এক্সপিরিয়েন্স করতে করতে এটা হয়ে যাবে, এটা নিজেই বুঝে ফেলবেন কিভাবে কি করা লাগে। সো এটা আপনারা ট্যাপ করে যখন এটা মার্ক করবেন, জাস্ট এটা করার পর ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই কি হবে, এখান থেকে হাইলাইটের অপশন আছে, সো আপনারা এটা হাইলাইটও করতে পারেন। তারপর আবার ট্যাপ করবেন রিমুভ হাইলাইট, রিমুভ হাইলাইটে ক্লিক করে ওইটা রিমুভও করতে পারবেন। সো একইভাবে আপনারা প্রশ্নেও সেম জিনিস করতে পারেন, এটা হাইলাইট করলেন, আবার এটা ক্লিক করে রিমুভ হাইলাইট করে ফেললেন। ঠিক আছে, সো একবারে সোজা, জাস্ট গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে আপনারা ওই যে আনসারটা ওইটা জাস্ট কপি করবেন, কপি করে এই আনসারের জায়গায় কি করলেন, পেস্ট করে দিবেন। সো এখানে আপনাদের স্পেলিং মিস্টেক হওয়ার কোনো ইয়ে নাই আর কি, চান্স নাই। ওকে, সো তারপর দেখেন এইখানে ট্রু ফলস নট গিভেন আছে। সো ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে এই যে এখানে এরও একটা বাটন আছে না, এই যে প্রত্যেকটার দেখেন এই স্টেটমেন্টের সাথে ট্রু ফলস নট গিভেন এর এরও একটা বাটন আছে, আপনারা ওইটাতে ক্লিক করেন। ক্লিক করার পর যদি এটা দেখেন আপনাদের অপশন গুলা চলে আসছে ট্রু ফলস নট গিভেন, যদি এটা ট্রু হয়ে থাকে আপনারা ট্রুতে ক্লিক করবেন। যদি মনে করেন এটার আনসার নট গিভেন হয় আপনারা নট গিভেন এ ক্লিক করবেন। এটা ট্রু হলে ট্রু দিবেন, এটা ফলস হলে এটা ফলস দিবেন, এটা নট গিভেন হলে নট গিভেন দিবেন। সো আপনারা এখানে ক্লিক করে করে আপনাদের আনসার চেঞ্জ করে বলবেন। মনে করেন আপনি অলরেডি এখানে এটা ট্রু দিয়ে দিয়েছেন, এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে আবার চেঞ্জ করতে পারেন, নট গিভেনও করতে পারেন। সো এভরিথিং ইজ ইজি অ্যান্ড ভেরি কনভিনিয়েন্ট। ঠিক আছে, সো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এগুলা পেপার বেস থেকে অনেক 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 ইজি এবং অনেক সুবিধাজনক। ঠিক আছে, সো মনে করেন এখন আমি পার্ট 2 তে যাব। সো পার্ট 2 মানে প্যাসেজ 2। সো প্যাসেজ 2 তে এইদিকে দেখেন সেম আগের মতো বাম দিকে আমার প্যাসেজ পুরোটা দেওয়া আছে, আমি স্ক্রল করে নিচে যেতে পারবো, উপরে যেতে পারবো। সো স্ক্রল কিভাবে করে আসলে যারা তো জানেনই, মানে কম্পিউটার যারা এক্সপার্ট, স্ক্রল হচ্ছে মাউসের মধ্যে যে চাকার মতো একটা বাটন আছে, সো চাকাটা ঘুরালে নিচের দিকে ঘুরালে ওইটা নিচে নামবে, আর যদি আমরা চাকাটা উপরের দিকে নেই তাহলে ওটা উপরে উঠবে। ঠিক একইভাবে আমরা এইখানেও চাকাটা নিচের দিকে নিলে স্ক্রল ডাউন হবে, উপরের দিকে নিলে স্ক্রল আপ হবে। ওকে, সো দেখেন আমরা ঠিক একইভাবে এখানে দেখেন এরো বাটন আছে। সো মনে করেন এটা হচ্ছে হুইচ প্যারাগ্রাফ ডাজ দ্য ফলোইং বেস্ট ফিট। ঠিক আছে, সো মনে করেন ডোন্ট ওয়েট, এটা আমাদের প্যারাগ্রাফ 1 এ ম্যাচ করতেছে। সো আমরা এরো বাটনে ক্লিক করে এতে ক্লিক করে দিলাম। টিম আপটা মনে করেন আমাদের প্যারাগ্রাফ সি তে ম্যাচ করতেছে, সো আমরা প্যারাগ্রাফ সি তে ক্লিক করে দিব। ঠিক আছে, সো এখান থেকে আপনাদের যেটার সাথে জয়েন ক্লাব, মনে করেন জয়েন ক্লাবটা এখান থেকে আমাদের এফ এ ম্যাচ করতেছে, সো আমি এখান থেকে এফ এ ক্লিক করে দিলাম। ঠিক আছে, কারণ সবকিছু তো এখানে দেওয়াই আছে, প্রশ্নের দেওয়াই আছে, জাস্ট শুধু আপনারা এখান থেকে ক্লিক করে আপনাদের সঠিক আনসারটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, সো তারপর দেখেন এখানে কি আছে, রাইট দ্য করেসপন্ড লেটার্স আনসার বক্স এত টু এত। ঠিক আছে, সো মনে করেন এইটার আনসার, এর আনসার আপনি মনে করেন এই আনসারটা কারেক্ট, সো এটা ক্লিক করে দিবেন। এখানে লাগছে 5, সো আমরা এখান থেকে যে আনসার 5টা আমাদের সঠিক, সো এটা আমরা সিলেক্ট করে দিব। ঠিক একইভাবে আমরা এখানে কি বলছে কোয়েশ্চন 23 to 26, সো এখান থেকে ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, সো এখান থেকে আমাদের যেগুলো আনসার আমরা ওইটা
সিলেক্ট করে দিব। সো এইভাবে আমাদের আনসার করা লাগবে আর কি, একবারে সোজা। ওকে, তারপর এখান থেকে আপনারা রিডিং প্যাসেজ 3 সেম ভাবে আপনারা আনসার করবেন। আপনারা মানে সুইচ করতে পারবেন। মনে করেন আমি রিডিং প্যাসেজ 1 এ যাব, রিডিং প্যাসেজ 1 এ ক্লিক করলাম, পার্ট 2 তে যাব, মানে প্যাসেজ 2 তে যাব, সেম জিনিস। পার্ট 3 তে যাব, সেম সেম মানে সিলেক্ট করে করে যাব। সো রিডিং এর ক্ষেত্রে আসলে এটা কোনো সমস্যা নাই, আপনারা সুইচ করতে পারেন। তবে লিসেনিং এর ক্ষেত্রে কখনো সুইচ করবেন না, কারণ আপনারা তো আর ওইটা লিসেনিংটা আবার শুনতে পারবেন না। লিসেনিং একবারই হয় একটা পার্টের জন্য। আর একটা জিনিস হচ্ছে, এখানে দেখেন 60 মিনিট টাইম ছিল, আস্তে আস্তে কিন্তু টাইম কমতেছে। সো আপনাদের টাইম নিয়ে কোনো টেনশন করা লাগবে না, সব টাইম আপনারা এখানে দেখতে পারবেন কত মিনিট আসলে আপনারা খরচ করছেন। ওকে, সো এভরিথিং ইজ ভেরি ইজি। সো এখান থেকে মাল্টিপল চয়েস, মনে করেন এইটার আনসার এইটা, তো এটা সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট করে দিবেন, যেটা আনসার সঠিক এটা সিলেক্ট করে দিবেন। ওকে, সো গ্যাপ ফিলিং সেম কথা, আপনারা গ্যাপ ফিলিং যদি থাকে তাইলে মনে করেন এইটা আমাদের আনসার, জাস্ট এটা এটা ক্লিক করবেন, হাইলাইটও করলে করতে পারেন, জাস্ট ওটা কপি করবেন, মাউস রাইটে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে কপি চলে আসবে। সো কপি করে জাস্ট আপনারা যেটা আনসার ওইটা এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। ওকে, সো পেস্ট করার ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি, আর কপি করার ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল প্লাস সি। ওকে, সো এই দুইটা বাটন আপনারা মনে রাখতে পারেন কিবোর্ডের ক্ষেত্রে। আর ট্রু ফলস নট গিভেন তো আগেও দেখাইছি, সেম জিনিস। এখান থেকে ট্রু হলে ট্রু, এখানে ক্লিক করবেন, এই যে এই বাটনে ক্লিক করলে ট্রু ফলস নট গিভেন সব চলে আসবে। সো এটা যদি ট্রু হয়ে থাকে তাহলে আপনারা ট্রু দিবেন, ফলস হলে ফলস, নট গিভেন হলে নট গিভেন। সো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন, একবারে ইজি। আপনারা একবার ট্রাই করে দেখেন, আপনারা সবগুলো নিজেই পারবেন, এগুলা তেমন কিছু না, খুবই ইজি একটা জিনিস। ওকে, সো আমরা রিডিং, লিসেনিং, এভরিথিং দেখলাম। সো এখন আমরা রাইটিং দেখবো, আসলে রাইটিং টেস্টটা কিভাবে নেওয়া হয়। সো অলরেডি একাডেমিক টেস্টে সিলেক্টেড করা আছে, সো আমরা রাইটিং টেস্টে ক্লিক করলাম। ওকে, সো আমরা প্রথমটাতে ক্লিক করি। সো এখানে আমরা যেহেতু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স চাই, সো আমরা সিমুলেশন টেস্ট মোড ওইটাতে ক্লিক করব, স্টার্ট নাও। ওকে, সো এখানে দেখেন আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। সো এই ডায়াগ্রামটা আমাকে এখানে কি করা লাগবে, রাইট করা লাগবে। সো এটা হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 1। ওকে, এই যে টাস্ক 1 এটা আমার সিলেক্ট করা আছে। এখন যদি আমি রাইটিং টাস্ক 2 তে যাইতে চাই, সো আমি জাস্ট এখানে টাস্ক 2 তে ক্লিক করব। সো আমাদের বাম সাইডে হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যেটা টাস্ক 1 এও বাম সাইডে, আর এখানে আমরা আনসার করব এই বক্সের মধ্যে। ঠিক কিভাবে এখানেও বাম সাইডে আমাদের কোয়েশ্চেন, আর এখানে বাম ডাইন সাইডে আমাদের কি করা লাগবে, বক্সের মধ্যে আমরা আনসারটা লিখবো। ঠিক আছে, এখানে একটা সুবিধা হচ্ছে, আমরা আসলে যখন পেপার বেসড আনসার দিই, যেমন আমি যদি লিখি ওকে, সো মনে করেন আমি এই জিনিসটা লিখলাম। সো এখানে দেখেন আমরা যখন পেপার বেসড আনসার করি, মনে করেন আপনার একটা বানান হয় নাই, মনে করেন আমি আই এর জিটা দেই নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা আবার খাটা লাগবে, খাটার পর তারপর আমি সাইডে লেখা লাগবে। সো এই ক্ষেত্রে লেখাটা দেখতে কিন্তু অসুন্দর লাগে। কিন্তু এই ক্ষেত্রে আমি কি করব, মনে করেন আমি এখানে চলে আসছি, আমি এই যে মাউসটা, এই যে মাউসের যে এই চিহ্নটা আমি এইখানে নিব, যেখানে আমার দরকার। ঠিক আছে, সো এখানে নেওয়ার পর আমি জাস্ট জিটে ট্যাপ করে দিব, তাইলে কিন্তু আমার জিটা চলে আসছে। সো এখানে কাটাকুটির কোনো অপশন নাই। মনে করেন আমি এই লাইনটাই পুরো কেটে দিব, আমি ব্যাকস্পেসে ট্যাপ করে সবগুলা কেটে দিতে পারি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কাটাকুটির কোনো অপশন নাই। বা মনে করেন এই যে ইয়েটা ছিল, মনে করেন মাঝখান থেকে আমি কিছু জিনিস সরাবো, ঠিক আছে, আমি জাস্ট ওই আগের মতো এইভাবে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি যদি ব্যাক স্পেসে ট্যাপ করি তাহলে কিন্তু সবগুলো সরে যাবে। ঠিক আছে, সেগুলো আসলে খুব ইজি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যতগুলো ওয়ার্ড লিখবেন সবগুলা কিন্তু এখানে কাউন্ট, এই যে দেখেন ওয়ার্ড কাউন্ট, এখানে 4টা ওয়ার্ড, 1 2 3 4, সো এখানে 4টা ওয়ার্ড কি হয়েছে দেখেন কাউন্ট হয়েছে।
সো আপনাদের আর ওয়ার্ড কাউন্ট করার 250 ওয়ার্ড হলো কিনা, 150 ওয়ার্ড হলো কিনা রাইটিং টাস্ক 1 এর জন্য, সো এইগুলো আসলে দেখার কোনো প্রয়োজন নাই, সবগুলা কিন্তু এখানে কাউন্ট হবে। সো আপনার গোনার কোনো প্রয়োজন নাই। সো এটা আমাদের টাইম সেভ করবে। সো এভরিথিং ইজ কোয়াইট কনভিনিয়েন্ট। আমি কিন্তু এখানে আসলে ভয় পাওয়ার কিছু দেখি না। ইভেন আমাদের আরো খুশি হওয়া উচিত, কারণ এখানে কিন্তু আমরা সবকিছু ইজিলি করতে পারতেছি, যেটা আমরা আসলে এই পেপার বেসডে করতে পারি না। ওকে, সো এখানে সবকিছু লেখার পর তারপর রাইটিং টাস্কে সবকিছু লেখার পর আপনারা জাস্ট এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সবগুলো একটা রিভাইজ দিয়ে দিবেন। রিভাইজ দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ঠিক আছে, এখানে যেহেতু এখানে টাকা লাগতেছে, তো এখানে আমরা ফ্রি ইভ্যালুয়েশনে ক্লিক করব। তারপর আমরা রিভিউ আনসারে ক্লিক করে দিব। ওকে, সো যেহেতু আমি কোনো কিছু লেখি নাই, সো আমার এখানে কোনো আশা করি কোনো রিভিউ ওরা দিবে না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আসলে তারা কোনো রিভিউ দিবে না। তো এইভাবে আসলে আপনারা এই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিতে পারেন আর কি। আর স্পিকিং মক টেস্টের ক্ষেত্রে আমি আপনাদের দেখাইতেছি স্পিকিং মক টেস্টটা কিভাবে নেয়। সো আমরা ফার্স্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা স্টিকে কিভাবে সিমুলেশন টেস্ট মোডে ক্লিক করব, স্টার্ট নাও। তো আমরা এখান থেকে এলো ওয়াইল ভিজিটিং দ্য সাইট, এটাতে ক্লিক করে দিব। ওকে, সো এখানে কি বলছে, হেডফোন চেক। আপনার হেডফোনটা অবশ্যই চেক করে নেবেন। তারপর এখানে কি বলছে যে মেক শিওর ইউর হেডফোনস অডিও ইজ গুড এনাফ বিফোর টেকিং দ্য টেস্ট। মানে টেস্টটা শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার যে হেডফোন দিয়ে আপনারা অডিও শুনছেন সেটা আসলেই ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, সো প্লিজ ক্লিক দ্য আইকন টু চেক দ্য সাউন্ড। ওকে, সো আমরা সাউন্ডটা চেক করব। Please change the volume using the volume setting on your device. When you are happy with the sound, move on to check your microphone. ওকে, সো এখানে বলছে যে সাউন্ডটা চেক করার জন্য, যদি সাউন্ড চেক ওকে থাকে আপনারা সাউন্ড ঠিক মতো শুনতে পারেন। তো আপনারা ভলিউম, এই যে এখানে ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো এভরিথিং ইজ আপ টু ইউ। তারপর এখানে বলছে মাইক্রোফোন চেক। ওকে, সো এখানে বলছে মেক শিওর ইউর মাইক্রোফোন ওয়ার্কস ওয়েল বিফোর টেকিং দ্য টেস্ট। প্লিজ ক্লিক অন আইকন রেকর্ড and read out loud the below text, then click on icon. Okay, মানে এখানে যে টেক্সটটা আছে ওইটা আমাদের পড়তে বলতেছে, মানে আমরা যে মাইক্রোফোনটা ইউজ করতেছি আমাদের কম্পিউটারে এটা ভালো আছে কিনা এটার জন্য বলতেছে আর কি। সো আমি যদি এখানে রেকর্ডে ক্লিক করি, I love English, my English is great and I practice it every day. I love English, my English is. সো এইভাবে আসলে আমরা কি করতে পারি, এই যে আমাদের রেকর্ডিংটা টেস্ট করতে পারি। ওকে, সো তারপর আমরা রেডি, মানে আমরা রেডি আছি যদি সবকিছু ফাইন থাকে, মাইক্রোফোন, তারপর হেডফোন, মানে সাউন্ড আপনি যেটা শুনছেন সবকিছু যদি ওকে থাকে, আমরা আই এম রেডি এন্ড গো নাও এ ক্লিক করবো। ওকে, সো এখানে বলছে ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। Where are you from? সো আপনি কোথায় আছেন সেটা আপনি আনসার করবেন। আই এম ফ্রম হবিগঞ্জ, সিলেট। সো যখন আপনার এই যে আনসারটা দেওয়া শেষ, তখন কিন্তু আপনি নেক্সট কোয়েশ্চনে যাবেন। সো এখানে কিন্তু সব পার্ট 1 এর আনসার আপনি Where দিবেন। do you live now? সো এভরিথিং উইল বি আস্কড। ওকে, সো তারপর পার্ট 2, যখন আপনি মনে করেন সব পার্ট 1 এর সব কোয়েশ্চেনের আনসার দিয়ে ফেলছেন, সো তখন আপনি পার্ট 2 তে যাবেন। তো এখন দেখেন পার্ট 2 তে যাওয়া যাচ্ছে না। ওকে, সো পার্ট 2 তে যাওয়া যাচ্ছে না কারণ আপনি এখনো পার্ট 1 শেষ করেন নাই। How long have you lived there? Okay, so after everything completed,
আপনি আসলে আপনার মানে ডান করে দিবেন এভরিথিং। তারপর যদি এখানে সাবমিট বাটন আসে সাবমিট করে দিবেন, বা যেটাই আসে ডান করে দিবেন। তো এইভাবে আপনি আসলে আপনার স্পিকিং টেস্টটাও নিতে পারেন। সো আই হোপ দ্যাট আপনারা সবকিছু বুঝতে পারছেন এই লিঙ্কের। সো এইটা হচ্ছে সব থেকে মানে কনভিনিয়েন্ট অ্যান্ড রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেয়। তারপরও যদি আপনি আসলে আরেকটা ওয়েবসাইট ট্রাই করতে চান, তাহলে আমাদের এখানে আরেকটা ওয়েবসাইট আছে। সো আমি ওইটা আপনাদের দেখাইতেছি। আসলে ওইটার প্রয়োজন নাই, আর যদি আপনারা মানে চান আর কি আরেকটা ওয়েবসাইট ইউজ করতে, তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এইটা কপি করবেন। এই যে আমাদের সেকেন্ড লিঙ্ক যেটা, ওইটা কপি করলেন। সো কপি করার পর সেম ভাবে আমরা ওই যে ব্রাউজার এখন যেটা আছে ওইটা কেটে দিব, কাটার পর আমরা ওইটা পেস্ট করে দিব এখন যেটা কপি করলাম। সো তারপর এন্টারে ক্লিক করলাম। সো দেখেন এটা হচ্ছে আইএলটিএস এর একটা ওয়েবসাইট। সো আমরা যদি নিচে যাই, নিচে গেলে দেখেন এই যে আমাদের এই যে এখানে আছে একাডেমিক পেপার টেস্ট। সো আমরা একাডেমিক কম্পিউটার টেস্টটা দিব। সো একাডেমিক কম্পিউটার টেস্টে ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখেন এখানে লিসেনিং এর বিভিন্ন আসছে, স্যাম্পল আনসার আসছে যে লিসেনিং টেস্টটা কিভাবে নেওয়া হয়। এখানে মাল্টিপল চয়েস আছে, তারপর বিভিন্ন ধরনের আছে, এই যে প্ল্যান আছে, ম্যাপ আছে। সো এভরিথিং ইজ অ্যাভাইলেবল হেয়ার, ঠিক আছে। সো কম্পিউটার প্র্যাকটিসে যদি আমরা ক্লিক করি, এই যে এটা ক্লিক করার পর দেখেন এখানে লিসেনিং টেস্ট আছে, তারপর একাডেমিক রিডিং টেস্ট আছে, একাডেমিক রাইটিং টেস্ট আছে। সো আমরা মনে করেন লিসেনিংটা দিব। সো লিসেনিং দেওয়ার জন্য লিসেনিং ক্লিক করলাম। তারপর এই যে এই লিঙ্কটাতে ট্যাপ করব। ওকে, সো এখানে বলতেছে যে ইউ উইল বি লিসেনিং টু অ্যান অডিও ক্লিপ ডিউরিং দিস টেস্ট, ইউ উইল নট বি পারমিটেড টু পাজ অর রিওয়াইন্ড দ্য অডিও হোয়াইল আনসারিং দ্য কোয়েশ্চেন। ওকে, মানে এখানে অডিও প্লে করা হবে এবং সেটা আসলে আমরা পাস করতে পারবো না ইচ্ছে মতো, আর মানে আরেকবার শুনতে পারবো না টেনে। সো যদি এভরিথিং ইজ ফাইন থাকে, আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা প্লেতে ক্লিক করবেন। This is the IELTS listening test. ওকে, সো You will hear 4 different recordings and you will have to answer questions on. ওকে, দেখেন কথা বলা শুরু হয়ে গেছে অলরেডি। সো ঠিক একইভাবে এখানে যে আনসারটা হবে ডাইনিং টেবিলের শেপ মনে করেন স্কোয়ার। সো আমরা এখান থেকে স্কোয়ার লিখে দিব। সো যে সময় যেটা বলে আর কি, যে সময় যেটার আনসার চলে আসে, সো সেই সময় আমরা এটার আনসার এখানে লিখে দিব, ঠিক আগেরটার মতোই সেম প্রসেস। সো যখন এটা শেষ হয়ে যাবে, আমরা নেক্সট কোয়েশ্চন মানে পার্ট 2 তে চলে যাব। সো পার্ট 2 তে যাওয়ার পর এখানে দেখেন এরকম কিছু অপশন আছে যে মেরি ব্রাউন কোন কাজটা করে। এখানে অনেকগুলো অপশন আছে। সো যার সাথে যেটা যায়, আমরা মনে করেন মেরি ব্রাউনের সাথে ফিন্যান্স যায়, সো আমরা ফিন্যান্সটাকে এখানে মুভ করে দিব, ঠিক আছে। সো এই দেখেন একটা চিহ্ন আসছে। সো চিহ্নটা আপনারা ওইটার উপর নিয়ে, যেটা মনে করেন জন স্টেভিন্স এর কথা যখন বলবে, মনে করেন তার সাথে অর্গানাইজেশনের বিষয়টা যায়। সো আমরা অর্গানাইজেশনের উপর ওই চিহ্নটাকে নিয়ে জাস্ট ট্যাপ করব, মানে ওই যে দুইটা আঙ্গুলের মধ্যে আমাদের বাম যে আঙ্গুলটা, ওইটা দিয়ে ট্যাপ করে ওইটাকে মুভ করে ওইখানে নিয়ে ছেড়ে দিব, ঠিক আছে। তাইলে কিন্তু এটা ওইখানে চলে যাবে, ঠিক আছে। সো এইভাবে আমরা মুভ করে করে যেটার সাথে যেটা যায় ওইটার সাথে ওইটা আমরা ম্যাচ করে দিব এইভাবে। ওকে, সো এটা খুবই ইজি। সেম প্রসেস ইয়ের ক্ষেত্রে, ওই যে ম্যাপের ক্ষেত্রে, ম্যাপ যদি আসে ঠিক কিভাবে কোনটা কোথায় আছে, মনে করেন 20 নম্বরে আমাদের আনসার মনে করেন স্পোর্ট কমপ্লেক্স। সো আমরা স্পোর্টস কমপ্লেক্সটাকে এখানে ঠিক একইভাবে মুভ করে ট্যাপ করে এনে এখানে মুভ করে দিব, ঠিক আছে। সো যেটার সাথে যেটা যায়, 18-এর সাথে যেটা যায়, 17-এর সাথে যেটা যায়, মানে ম্যাচ করে করে আমরা এখান থেকে এইটাকে মুভ করে করে এভাবে এখানে বসিয়ে দিব, ঠিক আছে। সো এভরিথিং ইজ কোয়াইট ইজি। সো মনে করেন আমরা পার্ট 3 তে যাব। পার্ট 3 তে সেম প্রসেস, ইমপ্রেশন ফসিলস, এটার সাথে যদি এইটা যায় তাহলে এইটা হবে আনসার। এইভাবে আমরা মুভ করে করে এটা এখানে বসিয়ে দিব।
সো সব এভরিথিং সেম, যে এগুলা যতগুলা সেম প্রসেসে আছে আপনারা সেম প্রসেসে আনসার গুলা কি করবেন, দিয়ে দিবেন যেটির সাথে যেটা যায়। ঠিক আছে, সো এত টেনশন নেওয়ার কিছু নাই। পার্ট 4 মনে করেন মার্ক করা লাগবে। তো এখানে একটা বিষয়, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা মানে হাইলাইট করতে পারবেন না, যেটা আপনারা প্রিভিয়াস যে আমি ওয়েবসাইটটা আগের যে ওয়েবসাইটের লিঙ্কটা দিছিলাম, মানে এই যে লিঙ্ক ওয়ানে সেটা করতে পারবেন। সো এই জন্য আমি সাজেস্ট করি আর কি লিঙ্ক ওয়ান যেটা, ওইটাই আপনারা প্র্যাকটিস করেন। তারপরেও যদি আপনারা মানে চান আর কি প্র্যাকটিস টেস্ট দিতে, আপনারা এটা দিতে পারেন, কারণ এখানে সব ধরনের ফরম্যাট আছে কোয়েশ্চন টাইপ, যেমন আগেরটাতে কিন্তু আমরা মুভ করতে পারতেছিলাম না এইরকম ভাবে। সো এটার মধ্যে এইটাও আছে। সো সব ধরনের স্কিল যাতে আপনাদের থাকে সেই জন্যই আমি এই লিঙ্কটা অ্যাড করছি। তবে আপনারা কিন্তু সব পুরা টেস্টই ওই আগের লিঙ্কে দিবেন, এই লিঙ্কটাতে দিবেন। আর যদি প্রয়োজন পড়ে এগুলা বুঝার, তাহলে আপনারা এইটাতে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো তারপর আরেকটা লিঙ্ক আছে এইখানে, এই লিঙ্কটা আমি যারা জেনারেল ট্রেনিং তাদের জন্য লিঙ্কটা দিয়ে রাখছি। সো জেনারেল ট্রেনিং অবশ্যই ওইগুলাতেও করা যায়। সো আমি আর একটা মানে এক্সপেরিমেন্টের জন্য বা আপনাদের প্রেজেন্ট করার জন্য এই লিঙ্কটা দিছি। তো চলুন আমরা এই লিঙ্কটাতে এখন ঢুকি। তো ঢুকার পর এরকম আসবে, আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনারা এই ইনস্ট্রাকশন গুলো পড়ে নিতে পারেন। এই যে এটা হচ্ছে আইএলটিএস জেনারেল ট্রেনিং এর। সো সেম প্রসেসই ইয়ের মতো, একাডেমিকের মতো। সো স্টার্ট টেস্ট করার পর এখানে এক সাইডে আমাদের রিডিং থাকবে, রিডিং প্যাসেজ থাকবে, আর এক সাইডে আমাদের কি থাকবে, আর এক সাইডে আমাদের প্রশ্ন থাকবে, এই আগের মতোই। সো মনে করেন আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটে এটা হাইলাইট করব। সো এটা ক্লিক করলাম। ক্লিক করার পর মাউসে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট মানে কি ডাইন সাইডের যে বাটনটা, ওইটা যদি ক্লিক করি তাহলে কিন্তু হাইলাইটের অপশন আসছে। সো আমরা হাইলাইটে ক্লিক করলাম। ওকে, সো ক্লিক হয়ে গেল। এখন যদি আমরা এটা রিমুভ করতে চাই, জাস্ট আবার রাইটে ক্লিক করব, তারপর কি করব, ক্লিয়ার হলে ক্লিক করে দিব। ওকে, আর যদি আমরা নোট নিতে চাই ঠিক কিভাবে ক্লিক করব, আবার রাইট ক্লিক করব, তারপর নোট করে দিব। ঠিক আছে, সো আমরা মনে করেন এখানে ফার্স্ট আনসার লিখলাম। সো এটা আমরা কি করলাম, নোট করে নিলাম। ওকে, দেখেন আমরা যদি এখন এইটাতে ক্লিক করি, ক্লিক করার ফলে কিন্তু আমাদের নোটটা চলে আসবে। এখন মনে করেন আমরা নোটটা রাখবো না, তো আমরা এখানে ক্লিয়ার ওলে করে দেবো, তাইলে কিন্তু আর নোটটা এখানে থাকবে না। ঠিক আছে, সো এটা আপনারা হাইলাইট করতে পারেন। এখানে আনসার যদি এইটা হয়, তো এটা ক্লিক করে দিবেন, ক্লিক করার পর এখানে সাবমিট করে দিবেন। সো এটা জাস্ট একটা স্যাম্পল, মানে স্যাম্পল দেখানোর জন্য এটা আরেকটা লিঙ্ক। তারপর এখানে আরেকটা লিঙ্ক আছে, এটা হচ্ছে জাস্ট আপনাদের এনভায়রনমেন্টটা কিরকম থাকবে এটা দেখার জন্য একটা ইউটিউবের একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক। সো এটা আপনাদের দেখাইতেছি এখন। সো আমাদের অবশ্যই ইউটিউবে ঢোকার দরকার নাই, আমরা লিঙ্কটা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এন্টারে ক্লিক করব। ওকে, দেখেন আপনাদের এনভায়রনমেন্টটা ঠিক এইরকম থাকবে। ঠিক আছে, সো প্রথমে আপনাদের একটা কম্পিউটার থাকবে, তারপর আপনাদের কি থাকবে, তারপর আপনাদের একটা কিবোর্ড থাকবে, হেডফোন থাকবে, মাউস থাকবে। এটা হচ্ছে মাউসের লেফট বাটন, এটা হচ্ছে মাউসের রাইট বাটন। এই দেখেন মাঝখানের মধ্যে একটা চাকা আছে। ঠিক আছে, সো এই চাকা বা হুইল, এটা ঘুরিয়ে আপনারা উপরে যেতে পারবেন, নিচে আসতে পারবেন। ঠিক আছে, আর এটা আপনারা নাড়াচাড়া করে, মাউসটা নাড়াচাড়া করে এদিক ওদিক যেতে পারবেন। যদি আপনারা মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স না থাকে, আপনারা যদি একবারে নিউ হয়ে থাকেন, এই জন্য আপনাদের এটা বলে রাখলাম। তারপর আপনাদের এই যে পেপার থাকবে একটা, এই যে সাদা কাগজ, এটা থাকবে। তারপর এখানে একটা রাবার থাকবে, পেন্সিল থাকবে। যদি আপনাদের আরো পেন্সিল বা রাবার প্রয়োজন হয়, আপনাদের যারা ওইখানে থাকবে ওদের আপনারা বললে
আপনারা আপনাদের ওইগুলা দিয়ে দিবে। ইভেন আপনাদের যদি হেডফোনে কোনো প্রবলেম হয়, আপনাদের মাউসে কোনো কাজ করে না বা কিবোর্ডে কাজ করে না, সবগুলা কিন্তু আপনারা কি করবেন, ওদের ইনফর্ম করবেন, ওরা কিন্তু আপনাদের সবগুলো দিয়ে সাজেস্ট করবে। ওকে, তারপর এই দেখেন সো আপনারা যেটা দেখতে পাইতেছেন, এই যে এখানে একজন পরীক্ষা দিবে, এখানে আরেকজন পরীক্ষা দিবে, ঠিক আছে। সো সবকিছু কিন্তু সেপারেট। এই দেখেন এখানে একজন, এখানে একজন, এখানে একজন, সবকিছু কিন্তু আলাদা আলাদা করে দেওয়া, মানে প্রত্যেকজনকে কিন্তু সেপারেট করে দেওয়া, কেউ কাউকে দেখার সুযোগ নাই, কোনো কথা বলার সুযোগ নাই, ঠিক আছে। একজন, একটা চেয়ার, একটা কম্পিউটার, আর বাকি যা যা কিছু লাগে সব দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আসলে ওভারঅল একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে আপনাদের টেস্টটা নেওয়া হয় এবং আপনারা কিভাবে রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পেতে পারেন। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। এই যে যতগুলা লিঙ্ক আছে এখানে সবগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেহেতু ইউকেবিআই আইএলস অলরেডি কম্পিউটার বেসড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন আপনারা যদি অলরেডি স্ট্যান্ডার্ড আইএলসও দিতে চান, আমি রিকমেন্ড করবো আপনারা কম্পিউটার বেসড টেস্টটা দেন, কারণ আপনারা এখন স্মার্ট, ঠিক আছে। আপনারা বাইরে যাবেন মানে কি, আপনাদের অবশ্যই কম্পিউটার সম্বন্ধে ধারণা দরকার। আর কম্পিউটারে তো আমরা সব ধরনের ফেসিলিটি পাইতেছি, যেটা আমরা পেপার বেসডে পাচ্ছি না। কম্পিউটার বেসডের ক্ষেত্রে কি কি সুবিধা পাচ্ছি আমি আপনাদের বলি। ফার্স্ট অফ অল, আমাদের রাইটিং এর ক্ষেত্রে অনেক সুবিধা আমি পাইতেছি। ওভার রাইটিং হবে না, আমরা ইচ্ছা মতো কাটতে পারবো, তারপর ইচ্ছা মতো লিখতে পারবো, ঠিক আছে। সো তারপর ওই রিডিং এর ক্ষেত্রে স্পেলিং এর মিস্টেক হবে না, জাস্ট আমরা কপি করে পেস্ট করে দিব। সো এভরিথিং ইজ ফাইন। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি টেস্ট দেই তাহলে 5 দিনের ভিতরে আমাদের রেজাল্ট চলে আসবে। এমনও আছে আগের দিন পরীক্ষা দিছে কম্পিউটার বেসড, পরের দিন রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি ওয়ান ব্যান্ড মানে একটা মডিউলে ফর্ম চলে আসে, তাহলে কিন্তু আপনারা ওই মডিউলটা আবার পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। মনে করেন আপনাদের সবগুলাতে 6 চলে আসলো, কিন্তু রিডিং এ 4 চলে আসলো, ঠিক আছে। সো আপনাদের একটা ব্যান্ডের কম কারণে আপনারা হয়তো নো ব্যান্ড লেস দেন 6 হচ্ছে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনারা শুধু রিডিং মডিউলটা পরীক্ষা দিতে পারবেন যদি আপনারা কম্পিউটার বেসড পরীক্ষাটা দেন। ওকে, সো এভরিথিং দে আর প্রোভাইডিং ইউ। সো এই ফেসিলিটিটা আমরা কেন নিব না? সো আশা করি আপনাদের কম্পিউটার বেসড পরীক্ষাটা আসলে কিভাবে নেওয়া হয়, যে একটা কৌতূহল ছিল, সেটা অনেকাংশই কমে গেছে। আর আমি টোটাল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।